আমরা দেখে নিচ্ছি যে আজকের দিনটা আমাদের কেমন যাবে। তো কি বলছে চেম্বার থেকে কিরোয়াং দেখে নিচ্ছি। বেশ। নমস্কার, গুড মর্নিং। আজ হচ্ছে 14 মার্চ 2026। আমি প্রথমেই গ্রহদের পজিশন বলবো। আজকের বিশেষ থাকবে, চিঠিপত্র থাকবে, আর আজকের দিনটির রাশিফল। এবার আমি গ্রহদের পজিশন বলছি। শুক্র, শনি লগ্ন মীন রাশিতে অবস্থান করছে। রাহু, রবি, বুধ, মঙ্গল কুম্ভ রাশিতে। আজকে চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। তার মানে আজকের দিনটিতে জাতক জাতিকাদের জন্ম হলে ধনু রাশি হবে। কেতু সিংহ রাশিতে, আর বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে। আজকের দিনটিতে আপনি যদি জন্মগ্রহণ করেছিলেন, আপনাকে হ্যাপি বার্থডে জানাই। আপনার রাশিচক্র আর আজকের দিনটির গ্রহগণের পজিশন দেখলে বোঝা যায় এ বছরটিতে আপনার খুব বেশি আপস অ্যান্ড ডাউন থাকবে। তাই আপনি যতটা পারেন শিবের আরাধনা করুন, মহাদেবকে পূজা অর্চনা করুন, সোমবার দিনটি পালন করুন। একটি ছোট্ট রূপোর সাপ, সাদা ফুল, বেলপাতা এবং কাঁচা দুধের সাথে একটি সোমবারে শিবলিঙ্গে অর্পণ করুন। আর শ্রাবণ মাসটি আপনি সম্পূর্ণ নিরামিষ আহারে কাটাবেন, নিশ্চয়ই শুভ ফল লাভ করতে পারবেন। ধন্যবাদ। এবার আসছি আজকের দিনটি রাশিফলে। আমি প্রথমেই দুটি কার্ড নিচ্ছি, সোর্স অ্যান্ড চ্যারিয়ট, মেষ রাশি, এরিস। আজকে কর্মের ক্ষেত্রে শুভ ফল আসবে। আপনি যদি কোনো টাকা পয়সা পাবেন বলে ভাবছেন, আজকে পেতে পারেন, কিন্তু বিবাদ হবে, ঝগড়াঝাটি থাকবে, শত্রু থেকে সাবধান হতে হবে। ধর্মীয় কাজকর্মে দান দক্ষিণা করুন, আনন্দ পাবেন। আজকে ব্লু কালার লাকি, অরেঞ্জ কালার আনলাকি। বৃষ রাশি, টরাস, সোর্স অ্যান্ড ওয়ার্ডস। আজকে পারিবারিক দিকে অশান্তি থাকবে, ব্যবসা বাণিজ্যে চিন্তা বৃদ্ধি পাবে। আজকে অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকতে হবে। প্রেমে শুভ ফল। ইয়েলো কালার লাকি, রেড কালার আনলাকি। মিথুন রাশি, জেমিনি, ওয়ান্স অ্যান্ড হ্যাংম্যান। এই দুটি কার্ড অনুযায়ী আজকে বন্ধু থেকে কিছুটা সাবধান হতে হবে। নতুন কর্মের আরম্ভ হবে, পেটের সমস্যায় ভুগতে পারেন। কর্মচারীরা ব্যবসা বাণিজ্যে এবং বিভিন্ন দিকে শুভ ফল পাবেন। আজকে বিভিন্ন সুযোগ আসবে। হোয়াইট কালার লাকি, পার্পল কালার আনলাকি। সোর্স অ্যান্ড পেন্টাকুলস, কর্কট রাশি, ক্যান্সার। আজকে অতিরিক্ত রাগের জন্য, ক্রোধের জন্য আপনি সমস্যায় পড়তে পারেন। আজকে পড়াশোনায় খুব গুরুত্ব দিতে হবে। বিভিন্ন দিক থেকে ভ্রমণের যোগ, আত্মীয় স্বজনের থেকে ভালো খবর আসবে। পিঙ্ক কালার লাকি, গ্রিন কালার আনলাকি। আজকে 14 মার্চ 29 ফাল্গুন, তিথি কৃষ্ণা একাদশী, বরিয়ান যুগ, ধনুরাশি, ক্ষত্রিয় বর্ণ, উত্তরাষাঢ় নক্ষত্র। আজকে নরগণ যাত্রা নেই, পাপযোগ দোষ দেখা যায়। দীক্ষা, আরোগ্য স্নান, গ্রহ পূজা, শান্তি সস্তায়ন, ক্রয় বিক্রয়, ওষুধকরণ ইত্যাদি শুভ দিন, শুভ ফল। আজকের দিনটিতে শিম খাবেন না, শিম খাওয়া নিষেধ। এবার আমি যাচ্ছি একটি চিঠিতে। এই চিঠিটি লিখছেন বাবলাধর, ইনি লামডিং থেকে লিখছেন। কিরোয়াং মহাশয়, নমস্কার নেবেন। আমার শরীর খুব একটা ভালো নেই, প্রায় অসুখ বিসুখ লেগেই থাকে, এবং মনের দিক থেকে আমি খুব দুর্বল, মানসিক অশান্তিতে ভুগছি। আমি কি করব? আমার ব্যবসা বাণিজ্য কেমন যাবে? আপনার মঙ্গল অশুভ, চন্দ্র অশুভ। এই দুটি গ্রহ অশুভ থাকলে তো শারীরিক মানসিক দুটো দিকেই খারাপ হবে। মঙ্গল নিচস্থ হয়েই আছে, তার মানে মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করছে এবং চন্দ্র রাহুযুক্ত হয়ে আছে। তাই মানসিক সবসময় একটা ডিস্টার্ব থাকবে। আপনি কিছু কাজকর্ম করতে হবে, তাহলে নিশ্চয়ই ভালো ফল দেবে। আরও 2 বছর পর থেকে আপনার কিন্তু ব্যবসা বাণিজ্যে ভালো ফল আসবে। আমি প্রথমেই বলবো, আপনি একটি ভালো মুনস্টোন, যাকে চন্দ্রকান্ত মণি বলা হয়, এই স্টোনটি আপনি রিং ফিঙ্গারে ধারণ করবেন, রূপোতে বানিয়ে ধারণ করবেন। আর মাঝে মধ্যে মঙ্গলবার দিন বগলা দেবীর মন্দির দর্শন করুন। মঙ্গলবার দিন আপনি নিরামিষ আহার করুন, নিশ্চয়ই ভালো ফল দেবে। ধন্যবাদ। এবার আবার রাশিফলে। ওয়ান্স অ্যান্ড কাপস, সিংহ রাশি। আজকে ব্যবসা বাণিজ্যে বাধার যুগ দেখা যায়। বিদ্যায় শুভ ফল, শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। ব্ল্যাক কালার লাকি, ইয়েলো কালার আনলাকি। ওয়ান্স অ্যান্ড পেন্টাকুলস,
কন্যা রাশি, আজকে ব্যবসা বাণিজ্যে খরচের মাত্রা বৃদ্ধি পাবে, আর্থিক দিকে অশান্তি, ঘরে শান্তি লাভ। আজকে ভ্রমণে সাবধান হতে হবে, প্রেমে বাধা আছে। কন্যা রাশির জাতক জাতিকারা আজকের দিনটিতে বিপদনাশিনীর মন্দির দর্শন করুন, বিপদনাশিনীর পুজো অর্চনা করুন, ভালো ফল দেবে। অরেঞ্জ কালার লাকি, সিলভার কালার আনলাকি। এবার ওয়ান্স অ্যান্ড পেজ অফ সোর্স, তুলা রাশি লিব্রা, আজকে নতুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন, কিন্তু খরচের মাত্রা বৃদ্ধি পাবে। সম্পত্তি থেকে বঞ্চিত, আজকে পিতৃমাতৃর সাথে বিবাদ, কর্মস্থানে অবশ্য উন্নতি, সন্তানের জন্য খরচের মাত্রা বৃদ্ধি। আজকে দান ধ্যান করুন, ভালো হবে। রেড কালার লাকি, ক্রিম কালার আনলাকি। বৃশ্চিক রাশি স্করপিও, ওয়ান্স অ্যান্ড এজ অফ সোর্স, আজকে পারিবারিক সমস্যা হতে পারে, কর্মস্থানে কিছুটা বাধা। আজকে ভ্রমণের যুগ, যানবাহন ক্রয়ের যুগ। পার্পল কালার লাকি, পিঙ্ক কালার আনলাকি। ধন্যবাদ। এবার আসছি আজকের দিনটির বিশেষ। আজকে বলবো তুলসী গাছের কথা। সীতা দেবী কেন তুলসী গাছকে অভিশাপ দিয়েছিলেন? পুরাণ অনুসারে তুলসী দেবী হলেন এক পবিত্র এবং মহাসতী নারী। তার পূর্বজন্মের নাম ছিল বৃন্দা। তিনি ছিলেন অসুর রাজা জলন্ধরের পত্নী। স্বামীর প্রতি তার অসীম বিশ্বাস এবং সতীত্বের শক্তিতেই জলন্ধর অজয় হয়ে উঠেছিলেন। দেবতারা অনেক চেষ্টা করার পরেও জলন্ধরকে পরাজিত করতে পারেননি। তখন বিষ্ণু ভগবান এক কৌশল অবলম্বন করেন। তিনি জলন্ধরের রূপ ধারণ করেন এবং বৃন্দার কাছে যান। বৃন্দা চেয়েছিলেন তার স্বামী ফিরে আসুক এবং সেই মুহূর্তে তার সতীত্ব ভঙ্গ হয়। ঠিক সেই সময়েই শিব জলন্ধরকে বধ করেন। যখন বৃন্দার সত্য জানতে পারলেন, তখন তিনি গভীর দুঃখ এবং ক্রোধে ভেঙে পড়লেন। তিনি বুঝতে পারলেন যে এই প্রতারণার মূল কারণ স্বয়ং ভগবান বিষ্ণু। কষ্ট এবং অভিমানে বৃন্দা বিষ্ণুকে অভিশাপ দেন, আপনিও পাথরের মতো হয়ে যান। এই অভিশাপে বিষ্ণু শালগ্রাম শিলারূপে পরিণত হন। অন্যদিকে দেবী পার্বতী বৃন্দার দুঃখে কাতর হয়ে তাকে আশীর্বাদ দেন। বৃন্দা যখন তুলসী গাছ রূপে পৃথিবীতে জন্ম নেবেন, তখন পবিত্রতা এবং ভক্তির প্রতীক হিসাবে পরিচিত হবেন। সীতামাতা, যিনি লক্ষ্মীর অবতার, রামায়ণ কালে বনবাসে থাকার সময় একদিন তুলসী গাছকে বলেন, তুমি প্রতারণার সাক্ষী ছিলে, সেই কারণে আমার জীবনে দুঃখ নেমে এসেছিল। এই বলে সীতামাতা তুলসীকে অভিশাপ দেন, তাকে সরাসরি স্পর্শ করে পূজা করলে গ্রহণ করা হবে না। যখন ভক্তি ভরে দূর থেকে পূজা করা হবে, তখনই তা গ্রহণ করা হবে। সেই জন্য আজও তুলসী গাছকে অত্যন্ত পবিত্র মানা হয়, কিন্তু কিছু বিশেষ নিয়ম মেনে পূজা করা হয়। এবার আবার রাশিফলে আসছি। সোর্স অ্যান্ড টেম্পারেন্স, ধনুরাশি সেটিরিয়াস, আত্মীয় স্বজনের ব্যবহারে আপনার অন্তরে আঘাত হতে পারে। সন্তানের জন্য আজকে যাত্রা হবে। ব্যবসা বাণিজ্যের শুভ ফল। গোল্ডেন কালার লাকি, ব্ল্যাক কালার আনলাকি। সোর্স অ্যান্ড পেন্টাকুলস, মকর রাশি ক্যাপ্রিকর্ন, আজকে স্বাস্থ্যের অবনতি, চিকিৎসার ক্ষেত্রে খরচের মাত্রা বৃদ্ধি পাবে। সন্তানের থেকে কিছুটা অশুভ ফল, সন্তানের জন্য চিন্তা থাকবে। বিয়ের যোগ, গ্রিন কালার লাকি, অরেঞ্জ কালার আনলাকি। এবার আসছি কুম্ভ রাশিতে। ওয়ান্স অ্যান্ড ওয়ান্স, অ্যাকোরিয়াস, আজকে বন্ধু থেকে শুভ ফল আশা করতে পারেন। ব্যবসা বাণিজ্যে লোকসান হবে। আজকে আর্থিক দিকে খরচের মাত্রা বৃদ্ধি পাবে। প্রেমে সাবধান হতে হবে, বিদ্যায় বাধা আছে। আজকের দিনটিতে মনসা দেবীর মন্দির দর্শন করুন, পুজো অর্চনা করুন, ভালো হবে। সিলভার কালার লাকি, ব্লু কালার আনলাকি। মীন রাশি কাপস অ্যান্ড ওয়ান্স, আজকে পিতৃমাতৃর শরীর নিয়ে চিন্তা থাকবে। উচ্চশিক্ষায় ভালো ফল। আজকে শরীরে দুর্বলতা থাকবে। প্রেমে মধ্যম ফল। মেরুন কালার লাকি, হোয়াইট কালার আনলাকি। ধন্যবাদ। আজ এখানেই, আবার দেখা হবে। আপনি যদি আমার ফেসবুক পেজ সার্চ করছেন, তাহলে কিরো ইয়াং রত্নকুবের বলে সার্চ করবেন। আমি ইনস্টাগ্রামে আছি, আমি ইউটিউবেও আছি। আর ব্যক্তিগতভাবে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমার ঠিকানা অ্যাস্ট্রোলজার কিরো ইয়াং, রত্নকুবের জামস অ্যান্ড জুয়েলারি, মণিপুরি বস্তি, পল্টন বাজার, গৌহাটি 7। ফোন নাম্বারটি হচ্ছে 8822911171। আরেকটি নাম্বার হচ্ছে 999574212112। আমার ইমেল অ্যাড্রেসটি হচ্ছে kiroyangastrologer@kiroyang.com। ধন্যবাদ, নমস্কার।